আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা। তো আজকেও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে বড় মাছ দিয়ে ঝোল করব। অনেক মজা হয় আসলে এই রান্নাটা, খেতে অনেক বেশি ভালো লাগে। এখন বাজারে অ্যাভেলেবেল এই ঝিঙ্গাটা পাওয়া যায়। তো এখানে আমি 3টা ঝিঙ্গে নিছি, এগুলাকে আমি ভালো করে পরিষ্কার করে নিব। দেখেন, এগুলো আমার পরিষ্কার করা শেষ। এরপর এগুলাকে আমি কেটে নিব। আপনারা যেভাবে পারেন ওইভাবে কেটে নিবেন। আমি একটু লম্বা লম্বা করে এগুলাকে কেটে নিতেছি। দেখেন, এগুলো আমি এভাবে কেটে নিছি। তো আপনারা যেভাবে পারেন কেটে নেবেন, সমস্যা নয়। তো এখানে আমি একটা প্যান বসাই দিছি, প্যানে তেল গরম করে নিতেছি। এরপরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। এরপরে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিব। এখানে 1 চামচ দিয়ে দিব রসুন বাটা। এরপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিব, গন্ধটা যেন না লাগে। এরপরে এখানে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, যে যেতটুকু ঝাল খেতে পছন্দ করে। এই ঝিঙ্গাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে, এটাকে জাল করে রান্না করলে বেশি মজা হয়। তো জালটা বাড়িয়ে দিলে ভালো হয়। এরপরে এখানে আমি অল্প একটু পানি ইউজ করব, যেন মশলাটা পুড়ে না যায়, মশলাটা ভালো করে যেন কষানো হয়। এরপর আমি এখানে দিয়ে দিছি রাঁধুনি মাছের যে মশলাটা আছে ওইটা দিয়ে দিছি 1 চামচ। এটা দিলে খেতে ভালো লাগবে, যেহেতু এটা মাছ দিয়ে রান্না করব। এরপরে আমি এখানে আরও একটু পানি দিয়ে দিছি মশলাটা ভালো করে কষানো হওয়ার জন্য। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিব। এটা যখন তেলটা উপরে বেশি উঠবে, তখন আমি এখানে মাছের পিসগুলা দিয়ে দিব। এখানে দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। মশলাটা আমার কষানো শেষ। এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো যদি আমরা না ভেজে এভাবে দিই, তাহলে তরকারিটা অনেক বেশি মজা হয়। এখানে আমি ভালো করে মাছগুলো কষিয়ে নিব। এটা ভেজে নিলে তরকারিটা সেরকম মজা হবে না, এরকম কষিয়ে নিলে অনেক বেশি মজা হবে তরকারিটা। মাছটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এটা আমি এভাবে কষিয়ে নিতেছি, অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিব ভালোভাবে। মাছটা আমার প্রায় কষানো শেষ মশলার ভিতরে। এখন আমি এটাকে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। যেহেতু ঝিঙ্গাটা বেশি সময় লাগে না রান্না করতে, তাই মাছটা তো ভালোভাবে এটা সিদ্ধ করে নিতে হবে, ভিতরে যেন কাঁচা ভাব না থাকে। তো এটাকে আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে আবারও এটাকে কুক করে নিব কয়েক মিনিটের জন্য। আবারও এটাকে 2-3 মিনিট কুক করে নিছি। এখন উল্টে পাল্টায় এটার ভিতরে ঝিঙ্গাগুলা দিয়ে দিব। যেহেতু ঝিঙ্গাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এটাকে অনেকক্ষণ কষিয়ে নিলাম। এভাবে কষিয়ে নিলে তরকারিটা অনেক বেশি মজা হয়। তো আমি ঝিঙ্গাগুলা দিয়ে দিছি। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এটা থেকে অনেক পরিমাণে পানি উঠবে, ওই পানিটা দিয়ে প্রায় রান্না হয়ে যায় ঝিঙ্গাটা।
তো এখানে আমি ভালোভাবে মিলিয়ে দিতেছি, এটাকে নেড়ে ছেড়ে। এরপরে আমি এখানে কিছু টমেটো অ্যাড করে দিব। ঝিঙ্গাটা হতে যেহেতু সময় লাগে না, তাই টমেটোগুলো এখন দিয়ে দিতেছি। এরপর এটাকে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিব। কয়েক মিনিট পর আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন এটা থেকে অনেক বেশি পানি বাইর হয়েছে। এটা রান্না করতে সময়ও বেশি লাগে না আর পানিও বেশি লাগে না। পানির পরিমাণটা একটু কমে লাগে, অনেক কম লাগে। এটা কম পানিতে এটা হয়ে যায়, এটা থেকে অনেক বেশি পানি বের হয়ে আসে। তো এটাকে আমি আবারও ডেকে দিব, ডেকে 5-6 মিনিট রান্না করে নিব। দেখেন এগুলো থেকে আরও পানি বাইর হয়েছে। তো এই ঝিঙ্গের পানিটা দিয়ে ঝিঙ্গাগুলো হয়ে যায়, আর বাড়তি পানি লাগে না এটার ভিতরে। তো একটা খেয়াল রাখতে হবে, এটার ভিতরে পানি কম দিতে হবে, না হলে এটা ভালো লাগবে না। দেখেন ঝিঙ্গাগুলো একদম গোটা গোটা আছে, এগুলা ভেঙে যায় নাই। তো আমার রান্নাটা শেষ। এখানে আমি ধনেপাতা অ্যাড করব, এরপরে আমি পরিবেশন করে নিতেছি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমি ভিডিও করতে অনেক উৎসাহিত হব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।